আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্যান্য পার্টি যাদেরকে ভোট দিলে বেঈমান হয়ে যাবে, আপনি কি বলবেন? এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ। দুদিকটা ব্যালেন্স করছে। বলবো অবিলম্বে শুধরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা। শাসকের দালাল মনি সাহেব আমার বিরুদ্ধে কথা বলে, সেটা সত্য কথা বললাম এবং চোখে চোখ রেখে বললাম। Listen, brother, unto the truth. Now therefore it shall set you free. তোর মতো হারামখোর মনি সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না। এই ধরনের কথা বলে, সেই সমস্ত এইসব কথাগুলো তো ভালো না, ঠিক না, সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায়। যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না, অন্ধ ভক্তরা হই হই করে উঠল, আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে শুধরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা, আর 26-এ শেষ করে দিয়ে না, 26-এর পরেও যেন আন্দোলন রানিং থাকে। এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে। আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দিই, গাঁটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে। শরীফের আলাদা কোনো পরিচয় নেই। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, আইএসএফ এর নয়, টিএমসি এর নয়, সিপিএম এর নয়, ফুরফুরা দাদা হুজুরের। কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্যান্য পার্টি যাদেরকে ভোট দিলে বেঈমান হয়ে যাবে, আপনি কি বলবেন? এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ, এটা তার পিওভি, সে বলেছে, তার পয়েন্ট অফ ভিউ, তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে। তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে। ওইসব সস্তা কথা আমি বলি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ না, এটা তার হতে পারে। আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেওয়া হারাম। এই দেখেছো তোমরা, এই দেখেছো, এই বিষয়টা একটু বলবো, শুনতে চাইছো? কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও। সত্য মিথ্যা জানা দরকার আছে না নাই? হাত নামাও। আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মৌলী সাহেবদের কাছে যাচ্ছে যে আব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম, এটা আপনি কি বলছেন? অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই। শুনছেন? যারা এ কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান। শুনবেন না? শুনবেন। দ্বিতীয় নম্বর কথা, অনেকে আবার চালাক, তো তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো, দুদিকটা ব্যালেন্স করছে। তারা কি বলছে জানেন? তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়, কথা বুঝলেন? তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয়, সমাজের মানুষ বিভ্রান্তি হবে। আর আজ যখন আমি এই জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য, এই জাতির বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য এবং কাফের মুশরিক হওয়া থেকে বাঁচাবার জন্য আজ যখন আমি কথা বলি, তখন এই শাসকের দালাল হারামখোর মৌলী সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না, এটা চলবে না। পাওয়া যায়, এরা তখন মুখে কথা বলে না, এরা মুখ বন্ধ করে বসে থাকে। এই মৌলী সাহেবদের চক্রান্তের ফাঁড় আপনাদের করে ভাঙা দরকার আছে না? এদের সাহস হয় কি করে শরিয়াতের উপরে কথা বলে? চলো, আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমাদের ঘরে ডাকছি তো বাহাসে আসো।